নমস্কার, আমার নাম পায়েল ঘোষ। আমি বাঘাযতীনে থাকি। আজকে আমি ওমেন টাইমস আমাদের কিচেন কন্টেস্টের জন্য একটা চকো রাম্বল কেক করব। তাহলে চলুন শুরু করা থাকছে প্রায় 700 গ্রাম মতো কেক স্পঞ্জ ক্রাম। আপনারা কোনো স্টোর বট কেক এনেও সেটাকে ক্রাম করে নিতে পারেন। এখানে থাকছে হাফ টিস্পুন মতো নাটমেগ পাউডার, 1 টিস্পুন সিনামন পাউডার, 1 টিস্পুন ক্লোভ পাউডার। আর কিছু ড্রাই ফ্রুটস আছে যেগুলো আমি চপ করে রেখেছি। এখানে আছে ড্রাইড চেরি, আমন্ড, কাজু, কিশমিশ। আপনারা ইচ্ছে মতো অন্য যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে ইউজ করতে পারেন। একটা আছে ডার্ক কম্পাউন্ড চকলেট, যেটা লাগবে, পুরো প্যাকেটটাই আমার পরে লাগবে। এখানে আছে কোকো পাউডার ফর কোটিং, পরে লাগবে। আর আছে রাম, আর কিছু স্প্রিঙ্কেল আমি রেখেছি। আচ্ছা, এখানে আমি যে ডার্ক চকলেটটা নিয়েছিলাম তার মধ্যে 250 গ্রাম আমি মেল্ট করে নিয়েছি, বাকিটা আমি এখনও রেখে দিয়েছি। মিক্সিংয়ের জন্য 250 গ্রাম আমি মিক্স করব। আর তার আগে আমি এখানে রাম নিয়েছি 7 টেবিল স্পুন, তো সেটা আমি আগে এর মধ্যে মিশিয়ে দেব। এটা হাত দিয়েই করতে হবে। নেক্সট আমি এর মধ্যে ধীরে ধীরে সবকটা স্পাইস যেগুলো আছে, নাটমেগ, সিনামন আর ক্লোভ পাউডার, সেগুলো মিক্স করব। দেন আমি এর মধ্যে এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। লাস্টে এবার আমি মেল্টেড চকলেটটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমাকে এটা মিক্স করতে হবে, হালকা হাতে করতে হবে, খুব চেপে নয়। আচ্ছা, মিক্স করার পর এটা এরকম হয়েছে। এবার আমি এখান থেকে কয়েকটা ছোট সাইজের রামবলও করে রাখবো। তো আমি রামবলগুলোর ভিতরে আমি যে ড্রাইড চেরি নিয়েছিলাম তার থেকে একটু বাঁচিয়ে রেখেছিলাম, তো ভেতরে আমি এগুলো এভাবে ঢুকিয়ে দিচ্ছি, তাতে জিনিসটা একটু ইউনিক হয় আর খেতেও ভালো লাগে। এগুলো জাস্ট গোল করে আমি একটা ট্রের মধ্যে বেকিং পেপার নিয়ে রেখেছি, তার উপর আমি এইভাবে রাখছি। আর ফাইনালি যখন বাকিটা থাকবে আমি ওটার একটা বড় রোল বা গোল করে সেটাও আমি এর ওপরেই রাখবো। এই ট্রেটা আমাকে ফ্রিজারে রাখতে হবে ফর 15 মিনিটস টু 20 মিনিটস। তো এখন আমি এটাকে ফ্রিজারে রাখবো। আচ্ছা, এবার আমরা এটাকে ফ্রিজার থেকে বের করে নিয়েছি 15 মিনিট পর। এখন আমি এর ওপর কোকো পাউডার দিয়ে কোটিং দেবো।
আচ্ছা, এবার যে বাকি রামবালগুলো ছিল, আমার কাছে কিছুটা ডার্ক চকলেট ছিল, সেটাকে আমি আবার মেল্ট করে নিয়েছি। আর এবার আমি এগুলোকে চকলেটের কোটিং দেবো। এর জন্য এটাকে আমি চকলেটে ডিপ করব। এটা একটা চকলেট টুল, এছাড়া এটা না থাকলেও আপনারা ফগ দিয়ে এই কাজটা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এটাকে নিয়ে আমাকে বেকিং পেপারের উপরেই রাখতে হবে। আর যদি কোনো আমাকে গার্নিশিং করতে হয় সেটা আমাকে এখনই করতে হবে। আমি যেহেতু এখানে গ্রিন একটা ট্রি দিচ্ছি, তার জন্য আমি গ্রিন এখানে স্প্রিঙ্কল ইউজ করছি। আমি যা খুশি দিয়েই আপনারা ডেকোরেট করতে পারেন। আচ্ছা, এবার আমি রামবলটাকে তো কোটিং করেছিলাম, বড় রামবলটা, আর এগুলোর উপর স্প্রিঙ্কল দিয়েছিলাম। এখন আমি জাস্ট আমার কাছে যে টপারটা ছিল সেটা আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই টপারটাও ছিল, আপনারা আপনাদের ইচ্ছে মতো টপার দিয়ে এটাকে ডেকোরেট করতে পারেন। তো আর এখনকার যা পরিবেশের পরিস্থিতি, তো সেই হিসেবে আমি এখানে প্ল্যান্টটাই পছন্দ করলাম। দেখুন আপনাদের কেমন লাগে। আর এটা হচ্ছে আমার এক্সট্রা কিছু করা ছিল আগের রামবলস। আপনারা এইভাবে বিভিন্ন স্প্রিঙ্কলস দিয়ে এগুলোকে ডেকোরেট করতে পারেন। আর যেই ডার্ক চকলেটটা থেকে যাবে ডিপ করার পর, ওটা আপনারা আবার রিউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই।